আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইসলামে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগলের নিচ, নাভির নিচ এবং গোপনাঙ্গের পশম পরিষ্কার করতে নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু এর একটি হাদিস সহি মুসলিম, সুনানে নাসাই এবং মুসনাদে আহমদ সহ বহু হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ৪০ দিনের মধ্যে করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। পায়খানার রাস্তার লোম, যেগুলো নাভির নিচে এবং গোপনাঙ্গের আশেপাশে কাটা বা পরিষ্কার করা জায়েজ আছে। এক্ষেত্রে ব্লেড, কাঁচি, হেয়ার রিমুভাল ক্রিম যে কোনো উপায় গ্রহণযোগ্য। শরীয়ত এই ব্যাপারে নির্দিষ্ট কোনো পদ্ধতি বাধ্যতামূলক করেনি। যে পদ্ধতিতে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মতভাবে পশম অপসারণ সম্ভব তা ব্যবহার করা জায়েজ। তবে ৪০ দিনের বেশি সময় এসব পশম না কাটলে তা গুনাহের কারণ হতে পারে, কিন্তু এ কারণে সালাত বাতিল বা অগ্রহণযোগ্য হবে এমন কোনো প্রমাণ সহি হাদিসে পাওয়া যায় না। সালাতের বিশুদ্ধতা নির্ভর করে সালাতের ফরজ ও শর্ত সঠিকভাবে আদায় করার ওপর। এছাড়া অনেকে প্রশ্ন করেন, চুল ও নখ কাটার পর তার টয়লেটে ফেললে গুনাহ হয় কিনা। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা গুনাহ নয়, তবে শরীরের অংশ হিসেবে এগুলোকে অপমানজনক স্থানে ফেলা অনুচিত। সাহাবীদের মধ্যে কেউ কেউ তা মাটির নিচে পুঁতে রাখার অভ্যাস করতেন। মাটি চাপা দেয়া উত্তম হলেও যদি কেউ তার ডাস্টবিনে ফেলে দেন তবে গুনাহগার হবেন না, তবে এটি অনুত্তম কাজ হিসেবে বিবেচিত হবে। সর্বোপরি ইসলাম শরীর ও আত্মার উভয়ের পবিত্রতায় গুরুত্ব দেয়, তাই দৈনন্দিন জীবনে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়টিকে অবহেলা না করে গুরুত্বের সঙ্গে পালন করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। হাদিস ও ইসলামী ফিক অনুযায়ী শরীরের কিছু নির্দিষ্ট অংশের লোম পরিষ্কার করা সুন্নত। এটি একটি গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতার বিষয়। কতদিনের মধ্যে পরিষ্কার করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শরীর পরিষ্কার রাখার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। হাদিসে এসেছে, নাক কোণ কাটার, বগলের লোম পরিষ্কার করার, নাভির নিচের লোম পরিষ্কার করার ও গোঁফ ছোট করার জন্য ৪০ দিনের বেশি সময় নেওয়া মাকরুহ। সহি মুসলিম। কোন স্থানের লোম পরিষ্কার করতে হবে? নাম্বার ১, নাভির নিচের লোম। এই অংশের লোম পরিষ্কার করা ওয়াজিব। এটি ইসলামী পরিচ্ছন্নতার অন্যতম দিক। এটি ৪০ দিনের ভিতর পরিষ্কার করা জরুরি, না হয় মাকরুহ, অপছন্দনীয় হবে, যেটা ইসলাম কোনোভাবেই পছন্দ করে না। নাম্বার ২, বগলের লোম। মানুষের শরীরের বগলের লোম উঠানো সুন্নাত। এটি চিমটি দিয়ে তুলে ফেলাও সুন্নাত, তবে কেউ যদি কামানো বা ট্রিম করার মাধ্যমে করে তাতেও সমস্যা নেই, তবে শরীরে আঘাত দিয়ে উপড়ানোর প্রয়োজন নেই। রেজার ব্যবহার করলেও চলবে। নাম্বার ৩, গোঁফ ছোট করা। গোঁফ বা মোচ এমনভাবে ছোট করা সুন্নাত যে তার ঠোঁটের উপরের অংশে না থাকে। পানি খেতে যেন মোচ পানিতে না লাগে। কোন স্থানের লোম পরিষ্কার করতে লাগবে না? নাম্বার ১, দাড়ি। দাড়ি রাখা পুরুষের জন্য সুন্নাত এবং এটিকে পরিষ্কার করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখে গোঁফ ছোট করার নির্দেশ দিয়েছেন। গোঁফ ছোট করো এবং দাড়ি বড় করো। সহি বুখারী ৫৮৯২। নাম্বার ২, ভ্রু বা চোখের আশেপাশের লোম। ভ্রু প্লাক করা বা কেটে ফেলা ইসলামে নিষিদ্ধ এবং এটি হারাম বলে গণ্য। যারা ভ্রু প্লাক করে এবং করায় তাদের উপর আল্লাহর লানত। সহি বুখারী ৫৯৩১। শরীর পরিষ্কার রাখা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, বরং এটি একটি ইবাদতের অংশ। পরিচ্ছন্নতা রক্ষা করলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। ইসলাম পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে অভিহিত করেছে। শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা শুধু সুন্নত নয়, বরং এটি ইসলামী জীবনাচারের শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতার এক অনন্য দৃষ্টান্ত। আমরা যদি এই বিধানগুলো মেনে চলি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের শারীরিক পরিচ্ছন্নতা যেমন বজায় থাকবে, তেমনি আল্লাহর সন্তুষ্টি অর্জনও সহজ হবে। ইসলামের নির্দেশিত এই বিধান আমাদের জন্য এক অনুপম জীবন পদ্ধতি, যা শারীরিক এবং আত্মিক উভয় ক্ষেত্রেই কল্যাণ বয়ে আনে।
তবে অনেকে মনে করে থাকেন 40 দিন অতিক্রম হয়ে গেলে ইবাদত কবুল হয় না, এই ধারণা সঠিক নয়। মানুষ ব্যস্ততা সহ নানা কারণে ভুলে যেতে পারে, তাই বলে কোনো ইবাদতই কবুল হবে না এই কথার ভিত্তি নেই। তবে হ্যাঁ, অবহেলাবশত ইচ্ছাকৃতভাবে এই মেয়াদ অতিক্রম করলে গুনাহ হবে, কেননা হাদিসে নবীজি এ বিষয়ে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। অবাঞ্ছিত লোমের সীমানা শুরু হয় পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় নাভি থেকে 4-5 আঙুল পরিমাণ নিচে যে ভাঁজ বা রেখা সৃষ্টি হয় সেখান থেকেই। ওই ভাঁজ থেকে 2 উরু পর্যন্ত ডান বামের লোম, গোপনাঙ্গের চারপাশের লোম, অন্ডকোষ থেকে মলদ্বার পর্যন্ত উদ্গত লোম এবং প্রয়োজনে মলদ্বারের আশেপাশের লোম অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত। আল মাউসুআতুল ফিকিয়া কুয়েতিয়া 3.216 থেকে 3.217, মরদুকে লেবাস ও বালকে শরী আহকাম 81। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন। আমিন।